জাহান্নামে যাওয়ার কারণ আমরা অবগত আছি। আল্লাহ মানুষকে এই পৃথিবীর প্রত্যেক মানুষের যখনই পরগমন হয়ে যাবে, হওয়ার পরে কিয়ামত সংঘটিত যদি হবে, একেবারে পৃথিবী পুরোপুরি ভাবে শেষ, আল্লাহ সবাইকে উঠিয়ে ময়দানে মহাশারে একত্রিত করবেন, যেটাকে প্রতিফলের দিন বলা হয়, প্রতিফলের দিবস, প্রতিদানের দিবস। সেই দিনে একত্রিত করবেন, করার পরে আমাদের এক পর্যায়ে লোক যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করেছে, যাদের ডান হাতে আমার নাম আসবে তারা জান্নাতি, যাদের বাম হাতে আসবে তারা জাহান্নামী। এই যে জান্নাত আর জাহান্নাম, এটা তো সেদিন তার ডান হাতে বাম হাতে আসবে সেটা তো পরের কথা। তবে এখন আল্লাহ তিনার কোরআন কারিমের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুফাসসির বাণী হাদিসে নামাবিল করে মানুষকে দিক নির্ণয় করতে বলেছেন, সঠিক এবং বেঠিক। সঠিক পথের জন্য আমরা কি করতে পারি ব্যবস্থা বুঝতে পারছি, সঠিক পথে ছেড়ে অন্য পথের জন্য কি হতে পারে এটা বুঝতে পারছি। তো বিষয় হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ মানুষ কি কি কাজ করলে, কি কি অভ্যাসে অভ্যস্ত থাকলে তাদেরকে জাহান্নামে যেতে পারে। মাত্র বেশি হয় আজকে 4টি কারণ নিয়ে আলোচনা করব। আসুন আল্লাহ কি বলছেন শোনার কথা আছে। في جنات يتساءلون عن المجرمين আল্লাহ বলেন জান্নাতের এক পর্যায়ে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মুজরিম অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে বলবে তোমরা পৃথিবীর বুকে আমাদের সাথে চলাফেরা করেছ, একই সঙ্গে উঠাবসা করেছি, একই সঙ্গে খেয়েছি, একই সঙ্গে খুশি বসেছি, আজকে কি কারণে কি জিনিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে। যখন এই প্রশ্ন জান্নাতীরা জাহান্নামীদেরকে করবেন, সেই সময় জাহান্নামীদের উত্তরটা শুনুন। প্রত্যেক জাহান্নামী যারা সাকার নামক জাহান্নামের ভিতরে থাকবে তারা প্রত্যেকে একই সঙ্গে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না। প্রথম নম্বর কারণ আমরা কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাম নাকু মুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ফকির মিসকিন দুষ্ট আমিদেরকে খাবার না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়া কুনতুনা নাখুযু মা'আল খায়িদিন, যারা পৃথিবীর বুকে অমঙ্গল কথাবার্তা বলে, অমঙ্গল কথাবার্তা বলে, মানুষকে হাসি বলে কথাবার্তা বলে, শরীরের তৈরি কথাবার্তা বলে, ওই সমস্ত লোকের দলে যুক্ত ছিলাম। আর কি কখনো মুকাদ্দিম বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিন, প্রতিদানের দিন একদিন আল্লাহ আমাদেরকে প্রতিফল দেবেন, প্রতিদান দেবেন। ওই দিনগুলিকে একটি দিনকে আমরা অস্বীকার করেছিলাম, এই জন্যই আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আচ্ছা, তবে 4টি কারণ আপনাকে শুধু অর্থ অনুভব করে শোনা। এবারে আপনাকে প্রথম নম্বর যেটা কারণ সেটা ছিল কি আমরা মুসাল্লি ছিলাম না। মুসাল্লি কাকে বলে? মুসাল্লি কাদেরকে বলা হয়? মুসাল্লি বলতে আমরা সাধারণত ওকেই বুঝি যারা নিয়মিতভাবে 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে অযথা সময়কে নষ্ট না করে ঠিক সময়ের দিকে লক্ষ্য রেখে যথাসময়ে তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে তাদেরকে মুসাল্লি বলা হয়। এটা আল্লাহ পাকের দেওয়া যে গাইডলাইন। আল্লাহ পাক এই উম্মাহতে মুসাল্লিদেরকে যারা নামাজি তাদেরকে এই উম্মাহ দিয়েছেন মুসাল্লি। পৃথিবীতে কোনো মানুষ কেউ যদি ডাক্তারি করে তাকে ডাক্তার উপাধি দেওয়া হয়, মাস্টারি করে মাস্টার দেওয়া হয়, এগুলো আমাদের পৃথিবী মানুষের দেওয়া উপাধি। কিন্তু আল্লাহ তিনি তার কোরআনের ভিতরে নামাজিদেরকে যারা নিয়মিত 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদেরকে মুসাল্লি বলে ঘোষণা করেছেন। বন্ধু, যারা জুমার নামাজ পড়ে শুনুন, যারা শুধু ঈদের নামাজ পড়ে, যারা শুধু জানাজার নামাজ পড়তে যায়
সূরা আওয়াজ ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার আল্লাহ বলছেন ওই মুসাল্লিদের জন্য দুর্ভোগ, ওই মুসাল্লিদের জন্য পরিতাপ, ওই মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে এই জন্য ছিল না, যারা লোক দেখানো নামাজ পড়তো, জোহর পড়েছে আসরে নেই, আসর পড়েছে মাগরিবে নেই, মাগরিব পড়েছে ইশারে নেই, কেউ বাড়িতে কুটুম এসেছে তাকে দেখাবার জন্য নামাজ পড়তে এসেছে, অথবা নামাজ পড়েছে কিন্তু নামাজের নিয়ম মানতে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ আদায় করেনি। আল্লাহ বলছেন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাহ ওখানে বলছেন যে আমরা মুসল্লি ছিলাম না বলে জাহান্নামে। আল্লাহ এখানে বলছেন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম। তবে মুসল্লি কারা? কোন মুসল্লিদের জন্য জাহান্নাম? যারা ওই যে আপনার বিহাই নামে নামাজ পড়তে এসেছিল, আপনি চলে এসেছেন নামাজ পড়তে, বিহাই এসেছে নামাজ পড়তে, এই যে ধরনের মুসল্লি নামাজে অমনোযোগী, নামাজ পড়েছে তবে ওইভাবে নয়, নামাজ যেভাবে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবে পড়েনি, মানুষকে দেখাবার জন্য পড়েছি, আমাদের প্রতি যত্নবান ছিল না, ওই মুসল্লিদের জন্য আমরা বলছি জানেন। বন্ধুরা আমার, নামাজ সাধারণত গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষ সুন্দরভাবে যদি নামাজ আদায় করে, তবে বাকি যারা ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে সেইগুলো দূরীভূত হয়ে যাবে। বলবেন কি করে করতে চাই, কি করে দূরীভূত হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের ভিতরে বলছেন উতলু আউহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া লা তুকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন হে নবী উতলু, আপনি পড়ুন আউহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার যে কিতাবটি নাযিল করা হয়েছে, আপনার যে কিতাবটি দেওয়া হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন, আর কি করুন, আপনি সালাতি নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করে কি হবে? আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার করতে, অশ্লীলতা করতে, যত রকমের শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়েছে ওই সমস্ত হতে নামাজ মানুষকে বিরত রাখতে হবে, সরিয়ে রাখবে। নামাজের কারণে ক্ষমতা, যদিও ধর্মের বিধান আল্লাহর ইবাদত ও বিধানের সাথে পৃথিবীর কোনো উদাহরণ থাকে না, তারপরে আপনাদের দিচ্ছি, আমরা আমাদের যদি জ্বর হয় আসলে ডাক্তার আরো কিছু ওষুধ দেয়, একটা অ্যান্টিবায়োটিক দেয় যার কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা, মানে জ্বর থেকে বেড়ে যাবে। তো নামাজ এমনই একটি ইবাদত যে আপনার জীবনের যত রকমের উপকার করেছে। আপনি সুখ খাচ্ছেন, আপনি যখনই নামাজ পড়বেন আপনার মনে এই অথবা যে আমি একজন নামাজি, আমি সুখ খেতে পারি না, আমি একজন নামাজি ছবি করতে পারি না, আমি একজন নামাজি, আমি জেনারেল ছেলে ধর্মের কাছে যেতে পারি না, আমি একজন নামাজি, আমি নিশাদার ধর্ম পান করতে পারি না, আমি একজন নামাজি অন্যায় ভাবে কাউকে গালি দিতে পারি না, কারোর প্রতি জুলুম অত্যাচার করতে পারি না, কারণ আপনাকে বাধা দিচ্ছে কে? নামাজ। কারণ ওই সকল নামাজের সাথে আপনি হয়, তাহলে আপনার নামাজ আপনাকে আপনার সমস্ত কর্ম থেকে বিরত রাখবে। যদি বলেন তুমি বিষয় নামাজ তো 10 বছর থেকে পড়ছি, এখনো যে নেশাদারদের উপর ছাড়তে পারলাম না, আপনার নামাজ হচ্ছে না। কারণ নামাজ আপনার হতে গেলে এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত যত রকমের অপকর্ম করেছে, যত অভ্যাস হয়েছে, সমস্ত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু নামাজ যে আপনাকে বাঁচানোর কথা বলছে, আপনি এই সমস্ত এখনো যে ছাড়তে পারেননি, তারপরে বুঝে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে। বন্ধু, নামাজ যদি কবুল হয়ে যায়, নামাজ যদি আপনি আল্লাহর দেওয়া বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক যদি আপনি নামাজকে জীবনে বাস্তবায়ন করেন, আল্লাহর ভয়ে যদি নামাজ পড়েন, তাহলে সমস্ত কাজগুলো পূর্ণ হয়ে যাবে। নামাজের কত গুরুত্ব, কত যে মুসলিম সমাজ আজকে আমরা নামাজ থেকে দূরে সরে থাকি। নামাজ কি জিনিস? নামাজের পড়তে আমরা 10 বছর ধরে পড়ে যাই, আমাদের খবর নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, "মুআমিনা যখন বিসসালাম ওয়া হুম আবনাউ বিসসালাহি সিনিন", আল্লাহর নবী বলেছেন
তোমাদের সন্তানদের বয়স যখন সাথে পদার্পণ করবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য মসজিদে নিয়ে আসো, তাদেরকে নামাজের হুকুম দাও। 5 বছর করতে যাবো, 7 বছর বয়সে পদার্পণ করেছে, আল্লাহ নবী বলেছেন 7 থেকে 10 এই পর্যন্ত কার্যক্রমে এসেছে, আসলে আসেনি, মাগরিবে এসেছে, সাইনি এইভাবে করে এসেছে, জুমাতে এসেছে, মাঝে মাঝে এসেছে, ঠিক আছে। কিন্তু আল্লাহ নবী বলেছেন যখন 10 এর পদার্পণ করবে তখন আর মিষ্টি কথা বলে তবে আসতে হবে, তখন আর মিষ্টি কথা বলে চলবে না, নামাজ পড়তে চলো। আর যখন 10 এর পৌঁছে গিয়েছে এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে 6 রাতে নামাজ ছেড়ে দিবে। আর মানে গুণান্বিত হবে তার সাথে, কারণ এখন তার প্রতি নামাজ পড়া শুরু হয়েছে। বন্ধুরা আমার, নামাজের গুরুত্ব কতটা, নামাজের পরিমাণ আপনাদের বলি। একজন অন্ধ সাহাবী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন আল্লাহর রাসূলের কাছে আসে, কিসের জন্য এসেছেন? যে আমি তো অন্ধ মানুষ, মসজিদে যে আমি যাব আমার হাত ধরে নিয়ে যাবে এরকম তো কোনো লোক নেই, মসজিদে পর্যন্ত আমাকে নিয়ে যাবে। আমি রাসূলের কাছে আসলাম, আব্দুল্লাহ ইবনে মাকতুমের উদ্দেশ্যে নিয়ে এসেছেন রাসূলের কাছে, একটু যদি অনুমতি চাই, একটু যদি অনুমতি পেয়ে যায় বাড়িতে প্রবেশ নামাজ আমি আদায় করে নেব। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন, আসার পরে আল্লাহ পাকের রাসূলকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে এসেছি, আমি এই আশা নিয়ে এসেছি, আমি অন্ধ মানুষ, আমি মসজিদে আসতে পারি না, আমার কষ্ট হয়, আমাকে হাত ধরে নিয়ে আসতে এরকম ক্ষেত্রে আল্লাহ পাকের রাসূল আপনি যদি আমাকে অনুমতি দিতেন আর ফরজ নামাজ আমি মসজিদে আমি বাড়িতে আদায় করে দিতাম। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যাও, চলে যাও, তুমি বাড়িতে নামাজ আদায় করে নিবে, আর তুমি অন্ধ মানুষ, তোমার আসতে কষ্ট হচ্ছে। এই কথাকে আল্লাহ নবী তাকে যখনই করলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি থেকে রওনা দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল কি মনে হলো আমার জন্য তাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, হাল তাসমাউ ইলা বিসসালা, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মুয়াজ্জিন যখন আযানের জন্য ডাকবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, যখন মসজিদের মিনারে উঠে যখন আওয়াজ দেয়, এই আওয়াজটা তোমার মনে পৌঁছায়, এই আওয়াজ কি তুমি শুনতে পাও? ওই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার কানের ভিতরে মুয়াজ্জিনের আযানের আওয়াজ, মুয়াজ্জিনের আযানের থেকে আমার কানে পৌঁছে যায়। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আজ যে নয় মসজিদে এসে তোমাকে নামাজ আদায় করতে হবে। আমরা কি বুঝাতে চাইছি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি ফরজ নামাজটুকু বাড়িতে পড়ার পারমিশন অনুমতি চাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং আমি অন্ধ মানুষ, আমাকে নিয়ে আসবে এইরকম কেউ নেই। এখন আপনি বলেন তো দেখি, আপনি তো টোটাল নেই নামাজ পড়েন না, আপনি টোটাল নেই নামাজ শুধু জমা পড়তে এসেছেন, আপনি কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যদি আল্লাহ রাসূলের ছাড় দিতেন, তাহলে আমি ভাবতাম আপনার অন্ধ হয়ে আপনার বাড়িতে পড়াতে হয়েছে যান, এছাড়া তো আমরা দেখতে পাই না। আল্লাহ রাসূল ফরজ নামাজ আব্দুল্লাহ ইবনে মাকতুমকে বাড়িতে পড়ার অনুমতি দিলেন। হ্যাঁ, বাড়িতে পড়া যায়, মানে মুসলমান বৃষ্টি হচ্ছে, জিলা বৃষ্টি হচ্ছে, রাস্তা না অনেক খারাপ, আপনি আসতে পারলেন না, এরকম পরিস্থিতি মানে বাড়িতে পড়বেন, ভিন্ন কথা আপনি নিজেই বাড়িতে নামাজ আদায় করবেন, চলবে না। কারণ মসজিদ হচ্ছে সালাতের জায়গা, মসজিদ বানানো হয়েছে ফরজ নামাজ আদায় করার জন্য। আপনি সুন্নত করে যদি বাড়িতে পড়েন তাহলে ভালো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর পরিণত করে দিও না, কবর বানিয়ে দিও না। এই জন্য আপনি সুন্নত করে বাড়িতে পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করে বাড়িতে পড়তেন, আর ফরজ করে মসজিদে। বন্ধুগণ, তাহলে প্রথম নম্বর কারণ ছিল যেটা আমরা মুসাল্লি, আমরা মুসাল্লি ছিলাম, এই মুসাল্লি ছিলাম না বলে আমরা জাহান্নামে। তাই আজকে যদি আমরা সবাই পাক্কা মুসাল্লি হয়ে যাই, সবাই যদি আজকে প্রতি হাত দিয়ে বলে আমরা জীবনে নামাজ ছেড়ে দেব না, তাহলে ভাই আর আপনার জীবনের যত অপকর্ম করেছে সব কিছু হয়ে যাবে। আল্লাহ জানেন করছেন, আল্লাহ বলছেন কিন্তু সালাতার মানে কাছে বন্ধুরা বিশ্ব সমাজ মানুষকে কাঁচা অশ্লীলতা বেহায়া যত আমাদের শরীর বিরোধী সমস্ত থেকে আমাদের আপনাকে বাঁচাতে পারবে। আপনি আমার কথা কেমন আছেন? আপনি যে এখনো পর্যন্ত পিছু ছাড়তে পারেননি, আপনি এখনো খালি নামাজ ছাড়তে পারেননি,
এখন পর্যন্ত আপনি আপনার যে নেশাদার দ্রব্য যত পয়সা করে পরিত্যাগ করতে পারেননি, আপনি বুঝে নেন আপনি নামাজটা কেমন, আপনার নামাজ হচ্ছে কি আপনি করবেন। বন্ধুরা আমার, দ্বিতীয় নাম্বার ছিল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, মিসকিনদের খাবার দিতাম। আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কি মানুষ দেখা যায় মিসকিন, কবি মিসকিন কেউ যদি এসে যদি বলে ভাই খাবার থাকবে অধিকার চলে যাবে খাবার নেই, জি না, কখনো আপনি মিসকিন, মিসকিনকে ভালোবাসুন, রাখুন। যদি জুমা মসজিদে কোনো সাইন আছে, আপনি তাকে চেষ্টা করুন আমার বাড়িতে আজকে সে খাবে, আপনার স্ত্রীকে বলুন যে বেশি করে কথা কোরআন না ধরে একটা লোকের সমান কোন মেহমান আসলে তাকে যেন খাওয়াতে পারি, কোন পথের মিসকিন আসলে তাকে আপনাকে খাওয়াবে। বাড়িতে ভাত না থাকলে মুড়ি থাকলে মুড়ি দেবে, ছাগল থাকলে ছাগল দেবে, কিছু না থাকলে সুন্দরভাবে কথা বলবে, আপনার ভদ্র ভাষায় তাকে কথা বলে করবে ভাই এখন তো খাওয়ার টাকা এদিকে কিছু বয়স সুন্দরভাবে আপনি বলুন। কারণ মিসকিনকে যদি আপনি ভালোভাবে মিসকিনের যত্ন নেন, মিসকিনকে যদি খাইয়ে দেন তাহলে এটাও জানবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে আবু তালহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মেহমান কোনো মিসকিনকে যখন চলে আসতো, আল্লাহর নবী তাদের পথভ্রষ্ট যে কাপড় পরতেন, আল্লাহর নবী সাহাবীদের বললেন যাও আমার বিবিদের কাছে গিয়ে খবর নিয়ে যাবো বাড়িতে কিছু খাবার আছে কিনা। আল্লাহর নবী বিবিদের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে তাদের কাছ থেকে যেটা খবর আসলো তাদের বাড়িতে বাড়ি ছাড়া কিছু নাই। আল্লাহর রাসূল হচ্ছে এই মেহমানকে কে নিয়ে যাবে এমন কে হয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে গেলেন, সাথে নিয়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে নিয়ে বলছেন বিবি রে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে এসেছি, তোমার বাড়িতে কিছু খাবার আছে। বিবি কত করতেছিলেন, বলছে বাচ্চাদের জন্য কিছু খাবার রেখেছিলাম, অল্প করে একটা রুটি হবে, বেশি খাবার নেই। হযরত আবু তালহার স্ত্রী বলছেন কি হয়েছে তাতে, বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব, ওই খাবারটা মেহমানকে দিয়ে বসে খেয়ে নেবে। এবারে সে সমাধান বিবি বা একে মঙ্গল করে নিতে পারেন। আপনার বাড়িতে কোনো মেহমান যদি আসে তাহলে তো চাইবে বাড়ির মালিককে নিয়ে আপনাকে কে খেতে বসবে, একসঙ্গে খেতে চায়। তো সেই মেহমান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে রাসূলের সঙ্গে খায়, কিন্তু রুটি তো মাত্র মনে করে তিনটা, তবে যার জন্য আবু তালহা যদি খায় মেহমানের পেট খাবে না, আর যদি মেহমান যায় আবু তালহা খাবে না। তো আবু তালহা মেহমানকে নিয়ে এসেছেন, বিবিকে বলছেন বিবি একটা গোশত করতে হবে, তুমি খাবারটা আমাদেরকে দিয়ে দিবে, আর দেওয়ার পরে খাবারটা দিয়ে দেওয়ার পর তুমি যেই গোশত করে হোক ওদিকে নিয়ে দেবে, ওদিকে নিয়ে চলে আসবে, মেহমান খাবে। আমি মেহমানের সাথে সাথে এমনি আমার খাওয়াতে রুটি খাওয়াতে আমি হাত রাখবো, আর আমি এভাবে করে হাতটা উঠিয়ে রাখবো, আমি এমনি রাখবো, আর মেহমান খেয়ে যাবে, মেহমানের পেট পূর্ণ হবে, আমি আবু তালহা পান করে থাকবো, মেহমান বুঝতেও পারবে না আমি আবু তালহা খাইনি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেহমানদের সম্মান করেছেন, নিজে না খেয়ে দেখেছেন, বাচ্চাদেরকেও খেতে দেখে মেহমানদেরকে সম্মান করেছেন। ওই রাত্রিতে এই সব এই মেহমানের আপ্যায়নে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন আবু তালহার ব্যাপারে আল্লাহ এতটা খুশি হয়েছে, নবীজিকে যে ব্যাপারটা জানিয়ে দিয়েছেন আবু তালহা আজকে রাত্রিতে মেহমানের সঙ্গে যা করেছে আমাদের মেহমান লেগেছে। এই হচ্ছে মেহমানের সম্মান। এই জন্য ভাই বাড়িতে অতিথি আসছে, বাড়িতে কোনো মেহমান আসছে, বাড়িতে ভাইদের মিসকিন আসছে, আপনি তাকে বাড়িয়ে দেবেন না, আপনি ভেবে দেবেন আমার সৌভাগ্য কারণ আমার বাড়িতে এসেছে, এটা আমার মেহমান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে আমাদের মিসকিনকে তিনি সম্মান করতে বলেছেন, আমাদের সেটা করতে হবে। আজ শেষের দিকে বন্ধু তাহলে আজকে আপনাদের বুঝতে পারলাম জাহান্নামে যাওয়ার চারটি কারণ। এই চারটি পদ অভ্যাসে যদি আমরা অভ্যস্ত থাকি, আজকে আপনি অভ্যাসগুলিকে পরিত্যাগ করলেন, আজকে থেকে অভ্যাসগুলিকে তুমি ভালো করো, নইলে কিয়ামতের মাঠে আপনার অবস্থা গভীর হয়ে যাবে। বন্ধুগণ, আমরা অনর্থক কথাবার্তা লিপ্ত হব না, প্রয়োজন ছাড়া বেশি কথা বলবো না। যারা অনর্থক কথাবার্তা বলে, কোনো প্রয়োজন নেই শরীর পরিচিত কথাবার্তা বলে, এই সমস্ত লোকদের সঙ্গে আপনি চলাবেন। আপনি নিজেকে বাঁচান, অতর্ক বাঁচানোর চেষ্টা করুন, আর কিয়ামতের দিন একদিন পৃথিবী ধ্বংস হবে।
আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে উপস্থিত হতে হবে, ইনশাআল্লাহ আমাদের সেই দিনের প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের কাছে গৌরব করব। আমাদের প্রত্যেককেই আমরা যা শুনলাম আমাদের প্রত্যেককেই এর প্রতি আমরা জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, করতে পারি।